আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি একজন বাইকার হয়ে বাংলাদেশের বাইকিং সিস্টেম এবং বাইকার যে কোম্পানিগুলো আছে, বাইক কোম্পানি অর্থাৎ যেগুলা আমাদের দেশে যে ব্র্যান্ডগুলো চলে, তাদের মধ্যে একটা জিনিস আমি ভালোভাবেই এই কদিন লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে পুরান মালগুলো কেন বাংলাদেশে আবার নতুন করে লঞ্চ হয় ভাই? ওয়াই পুরান মাল? লাইক ইয়ামাহা এক্সএসআর নতুন করে লঞ্চ করতেছে, তারপরে হন্ডা সিভিআর সেটা আবার নতুন করে লঞ্চ করলো, মানে তাও 150। ওয়াই? যেখানে অন্যান্য কোম্পানিগুলো আপনার মোটামুটিভাবে 250 সিসি, 300 সিসি, 350 সিসি, রয়্যাল এনফিল্ড, সিএফ মোটো, পালচার, হন্ডা, হ্যাঁ, এই এই যে ব্যাপারগুলো আছে, ইয়ামাহা, এরা যে বাইকগুলো বের করতেছে, মানলাম ইয়ামাহা নিয়ে একটু মানুষের মনে একটু কষ্ট, ঠিক আছে, বুঝলাম ভাই। তারপরেও আমার একটা কথা হচ্ছে কি, এই যে হন্ডা এবং ইয়ামাহা এইটা কি করতেছে, যেটা কিনা অনেক আগে থেকে বাংলাদেশে আনঅফিসিয়ালি রানিং আছে, অর্থাৎ এক্সএসআর যে বাইকটা সেটাকে আবার অফিসিয়ালি লঞ্চ করার চিন্তা ভাবনা করতেছে। তারপরে হন্ডা সিবিআর 150 আনলো আবার, দরকার ছিল? আমার তো মনে হয় দরকার ছিল না। এখন আপনাদের মতামতটা কি একটু জানেন তো আমাকে। এখন দেখা যাচ্ছে আমার সাথে আপনারা একমত হতেও পারেন, নাও পারেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। অ্যাজ এ বাইকার আমার মতামত আমি পোষণ করলাম, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ।